রাধে রাধে বন্ধুরা, আমরা এখন ভোরেই বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গায় আপনাদের দর্শন করাবার জন্য। এখন আমরা যেতে চলেছি রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে। আমরা গাড়ি করে যাচ্ছি, তবে অন্য দিকে কিভাবে যেতে হবে সেটা একটু বলে নিই। দিল্লি থেকে যে সমস্ত ট্রেন জয়পুরের দিকে যায়, ওই ট্রেনে গিয়ে রিঙ্গাস স্টেশনে নেমে যেতে হবে। রিঙ্গাস থেকে শেয়ারিং গাড়িতে 50 টাকা নেবে, খাটু শ্যামে পৌঁছে দেবে। এছাড়া জয়পুর থেকে বাসেও ডাইরেক্ট আসতে পারেন। বৃষ্টি ভেজা সকাল আর সবুজের আবরণ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে চলেছি। খাটু শ্যাম কে ছিলেন, কেনই বা এখানকার নাম খাটু শ্যাম হলো, সে সম্পর্কে আপনাদের একটু বলে নিই। মহাভারতের যুদ্ধ প্রায় শেষের দিকে, কিন্তু যুদ্ধ আর শেষ হচ্ছে না। বিপুল পরিমাণ কৌরবদের থাকা সেনা এখন কম হয়ে গেছে। ভীমের পুত্র ঘটোৎকচ এবং ঘটোৎকচের পুত্র বর্বরিক, এই বর্বরিক মহান যোদ্ধা ছিল। তিনি 1 মিনিটেই মহাভারতের পুরো যুদ্ধ তিনি সমাপ্ত করে দিতে পারতেন। বর্বরিক যখন জানতে পারল যে তার পিতামহ কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তার মাকে কথা দেয় যে পক্ষ হারবে সেই পক্ষের হয়ে আমি যুদ্ধ করব, কারণ সেই সময় কৌরবদের সেনাবাহিনী বিপুল পরিমাণ ছিল। বর্বরিক যুদ্ধক্ষেত্রে এসে দেখে কৌরবরা হারছে, কিন্তু বর্বরিক তো পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছিল। সে তার মাকে কথা দিয়ে এসেছে যে পক্ষ হারবে সেই পক্ষের হয়ে যুদ্ধ করবে। এখন বেশ দুবিধায় পড়ে যায় বর্বরিক। শ্রীকৃষ্ণ তখন চিন্তিত হয়ে পড়ে। বর্বরিকের তীর লক্ষ্যচ্যুত হতো না, এক তীরেই সব চিহ্নিত বস্তু আঘাত করতে পারত। বর্বরিক শ্রীকৃষ্ণকে গুরু বলে মানত। তখন শ্রীকৃষ্ণ গুরুদক্ষিণা হিসাবে বর্বরিককে তার নিজের মাথাটি দান করার জন্য বলে। বর্বরিক তখন তার মাথাটা নিজে কেটে শ্রীকৃষ্ণকে দান করে। শ্রীকৃষ্ণ তখন বলে, কলিযুগে তুমি আমার নামে পরিচিতি লাভ করবে। পরে এই মাথাটি রাজস্থানে খাটু গ্রামে পাওয়া যায়, তাই এই জায়গার নাম খাটু শ্যাম। এটি হচ্ছে রাজস্থানের সিকর জেলার খাটু গ্রাম। রূপসিংহ চৌহান খাটুর শাসক ছিলেন, তিনি স্বপ্নাদেশ পান, সেই অনুসারে এখানে মাথাটি পাওয়া যায়। খনন করে মাথাটি তোলার ফলে এখানে একটি কুণ্ড তৈরি হয়, এটাকে শ্যামকুণ্ড বলে। রূপসিংহই এই মন্দির নির্মাণ করে মূর্তিটি স্থাপন করেন। নিশান যাত্রা আচারটি খাটু শ্যামের অন্যতম উল্লেখযোগ্য যাত্রা। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই যাত্রায় অংশ নিতে আসেন। এই যে সব ভক্তরা সব যাচ্ছে প্রভুকে অর্পণ করবার জন্য, পুরো যাত্রা জুড়ে একটি পবিত্র পতাকা বহন করে। ভক্তরা পতাকা হাতে পায়ে হেঁটে খাটু শ্যামের মন্দিরে যান। ফাল্গুন মাসে বিশাল মেলা হয়, অধিকাংশ মানুষ এই সময় এখানে আসে এবং এই যাত্রায় যোগ দেয়। ভক্তরা আনন্দের সঙ্গে এই অভিজ্ঞতা উপভোগ করেন, কারণ এটি তাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে গড়ে তোলে। একাদশীর দিনও এখানে প্রচুর ভিড় হয়, এইভাবে ঝান্ডা হাতে সব ভক্তরা যেতে থাকে। প্রচুর ভক্তের সমাবেশ ঘটে প্রত্যেক একাদশীতে। দেখুন ভক্তের কত ভিড়, দেখুন সবাই কি সুন্দর হেঁটে কেমন যাচ্ছে, দেখুন অনেকটা রাস্তা হেঁটে এইভাবে যেতে হয়, তবে শ্যাম বাবার মন্দিরটা আসে। এই দেখুন এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে পার্কিং, আর এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে বা টোটো করেও যাওয়া যায়। আর এই দেখুন এটা হচ্ছে মেন তোরণ গেট। এই গেটটা থেকে ভক্তরা কেমন নাচ গান করতে করতে যাচ্ছে দেখুন। আর এখানে প্রচুর এই যে পতাকা নিয়ে সব যাচ্ছে, প্রচুর ভক্তের সমাবেশ এখানে, কেউ সেলফি নিচ্ছে। এই দেখুন এটা হচ্ছে ওই মেন গেটটা। এই দেখুন জায়গায় জায়গায় কিরকম ঝান্ডা বিক্রি হচ্ছে, প্রচুর ঝান্ডা এখানে। আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করতে চলেছি। এখানে কোনো প্রসাদ চড়ানো হয় না। আর এই দেখুন এরকম লোহার ব্যারিকেড আছে, এইভাবে অনেকটা রাস্তা এভাবে হেঁটে হেঁটে যেতে হবে। এখান থেকে মন্দিরটা অনেকটা পায়ে হেঁটে ভেতরে এইভাবে যেতে হবে। আর এই দেখুন স্ক্রিনে শ্যাম বাবার মূর্তি দেখা যাচ্ছে, এই দেখুন শ্যাম বাবার মূর্তিটি এইভাবে স্ক্রিনে। আর এটা হচ্ছে মন্দিরে, এই দেখুন মন্দিরের ভেতরে এখনো অনেকটা ভেতরে এভাবে যেতে হবে। আর এই দেখুন সব মানুষরা সব গোলাপ ফুল নিয়ে আসছে।
এই দেখুন মন্দিরের দিকে আমরা যেতে চলেছি, আর এই দেখুন এখানকার এটা হচ্ছে ডেকোরেশনটা দেখুন কেমন করা আছে। দেখুন বেশ অনেক ভক্ত এইভাবে লাইন দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। আর এই যে এই বক্সের মতো করা আছে, যা নিয়ে যাবেন এখানে দিয়ে দিতে হবে। আমরা এগিয়ে যেতে চলেছি, আর ভেতরটার এই দেখুন মন্দির, এটা হচ্ছে মেন মন্দির, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর মন্দিরটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে শ্যাম বাবার মাথাটা আছে ফুলে ঢাকা। এই দেখুন এটা, এই এই হচ্ছে মন্দির, সব ভক্তরা যাচ্ছে এইভাবে। আর এই দেখুন এইদিকে হচ্ছে বেরিয়ে যাবার রাস্তা, এদিকে বেরিয়ে আসতে হবে। ভক্তরা শ্রদ্ধার সাথে এখানে এই দেখুন লাল ধাগা বাঁধছে। আর এই দেখুন এটা হচ্ছে প্রাচীন কুণ্ড, এটা এইখান দিয়ে ভক্তরা সিঁড়ি দিয়ে নিচে আসছে, নিচে এসে গিয়ে ওখানে প্রণাম করে মাথায় জল নিয়ে আবার আসছে। আমরা এখন শ্যামকুণ্ডের দিকে যেতে চলেছি, এইভাবে পা ধুয়ে এইভাবে যেতে হবে এখানে। এই দেখুন এখানে জল আছে, এখানে ভক্তরা পা ধুচ্ছে, তারপরে এই কুণ্ডের দিকে যেতে হচ্ছে। এই দেখুন কুণ্ডটা দেখুন কত রাউন্ড, একদম কত ভক্ত রয়েছে এখানে। এটা হচ্ছে শ্যামকুণ্ডের গোলাকৃতির স্থান, আর শ্যাম বাবার মাথাটি এখানে পাওয়া যায়, যেটা কুণ্ডের আকার নেয়। মান্যতা আছে এখানে স্নান করলে পাপ মুক্ত হয়। কত ভক্ত এখানে স্নান করছে, এই দেখুন শ্রদ্ধা ও আস্থার ভক্তির সাথে। এই হচ্ছে এখানে সব খাবারের দোকান, এই দেখুন। আর এই সব দোকানগুলোতে সব খাটু বাবার ফটো রয়েছে, এই দেখুন সব এখানে। এখানকার স্লোগান হচ্ছে হারেকে সাহারা খাটু শ্যাম হামারা। এখানে দেখুন কেমন ডন্ডি খেতে যাচ্ছে, এই দেখুন। এখানে এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে ফ্রিতে থাকবার ব্যবস্থা আছে। 500 টাকা জমা নেয় এবং একটা রসিদ দেয়। যাবার সময় রসিদ দেখালে 500 টাকা ফেরত দিয়ে দেয়। এখানে 80 টাকার বিনিময়ে খাবার দেয়, বেশ ভালোই খাবার। তাছাড়া হোটেল ও ধর্মশালা অনেক আছে এখানে থাকবার জন্য।